আজকে আমরা দেখব কিভাবে ফটোশপের মাধ্যমে একটা চিপসের প্যাকেট ডিজাইন করে। তো এই কাজটা খুবই ইজি এবং খুবই সহজ। আপনারা যে কেউ চাইলে যদি মনোযোগ দিয়ে দেখেন, একবার দেখলে আপনারা এটা করতে পারবেন খুব সহজে। আমি এই কাজটা করছি ইলাস্ট্রেটর দিয়ে। তো এই কাজটা সেম ওয়েতে কিভাবে ফটোশপে করে ওইটাই আমরা দেখব। তো এই কাজটা করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমেই চলে যেতে হবে ফাইলে। ফটোশপটা ওপেন করার পর আমি চলে যাব ফাইলে, ফাইলে যেয়ে দেন নিউ, এন্ড দেন আমার পেজ সেটআপটা নিয়ে নিতে হবে। তো পেজ সেটআপটা উইথ 5 ইঞ্চ এবং হাইট হবে 6.5 ইঞ্চ। 6.5 ইঞ্চ এটা আমার অলরেডি নেয়াই আছে। আর নামটা দিয়ে দেই প্যাকেজ ডিজাইন, দেন বাকি যা আছে তাই থাকবে। এন্ড ক্রিয়েট, ওকে। এখন এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড অথবা ক্যানভাস পেপার। এইটার মধ্যে আমাদের মূল ডিজাইনটা থাকবে। তো এই ডিজাইনটা করার আগে আমি আর একটু চলে যাই আমাদের যে ডিজাইনটা আমরা এখন করব সেই ডিজাইনে। তো এটা যখন আপনারা শুরু করবেন আপনাদের কাজ, তখন প্রথমেই এই ডিজাইনটা ভালো করে লক্ষ্য করবেন, খেয়াল করবেন এই ডিজাইনের মধ্যে কি কি আছে না আছে। দেন আপনি চলে যাবেন আপনার মূল কাজে, আপনার প্যাকেজ ডিজাইন পেজে। পেজে এসে আমি প্রথমে একটা লেয়ার নেই, এটা লক করাই থাকুক, ব্যাকগ্রাউন্ড যেটা লেখা আছে এটা লক করাই থাকুক। আমি নিউ একটা লেয়ার নিলাম। এই লেয়ারে কালারটা দিব কি, হোয়াইট আছে। কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আপনার এই যে হোয়াইট কালারটা এটা নিয়ে নিবে আর কি। তো আমি এটাও একটু ইয়ে করে নিই, কপি করে ওইটার মধ্যে নিয়ে নিই। কমান্ড সি। আরেকটা কথা বলে নেই, আপনার যদি কেউ উইন্ডোজে দেখতে কাজটা করেন তাহলে আপনার কপি করবেন হচ্ছে কন্ট্রোল সি, এবং পেস্ট করার জন্য কন্ট্রোল বি। আমি যেহেতু ম্যাকে করতেছি সেহেতু আপনাদের এই কমান্ডটা এবং আমার কমান্ডটা একটু ব্যতিক্রম হতেই পারে, স্বাভাবিক। তো এখন আমি কমান্ড বি দিব, আমি কপি করে নিয়ে আসছি। দেন আমি চলে যাই আবার লেয়ারে। লেয়ারে যে আমি এই কালারটা এখানে পিক করব। এটা করার জন্য কি করতে হবে আমাকে, এখানে যে আমি জাস্ট এই কালারটা সিলেক্ট করি, দেন ওকে অ্যান্ড কন্ট্রোল ব্যাকস্পেস। ঠিক আছে, আমার এই কালারটা সিলেক্ট হয়ে গেছে, একদম পারফেক্ট। এখন আমার এখানে তিনটা বক্স নিতে হবে। তিনটা বক্স না নিলেও পারি, আমি একটা বক্স নিলেই পারি। যেমন এই যে মাঝখানে যে হোয়াইট এরিয়াটা আছে, হোয়াইট, এই হোয়াইটের জন্য আমি কি করব, প্রথমে আমি ভিউ থেকে যে নিউ গাইড লেআউট, এটাতে দেখেন কলাম 3 কলাম দেয়াই আছে। আমি এখানে আর বাকি যা আছে তা একদম সেম থাকবে। দেন ওকে। এখন আমি একটা শেপ লেয়ার নিব, রেক্টেঙ্গেল শেপ। এটার কালারটা দিয়ে দিব এখান থেকে হোয়াইট, ওকে। দেন মুভ টুল থেকে একটু ট্রান্সফরমেশনের মধ্যে বড় করব। চেকমার্ক, চেকমার্কটা ওকে করে দেই। চলে যাবো লেয়ারে। আমার এইটুকু হয়ে গেছে। এই যে পার্ট, 3টা পার্ট হয়ে গেছে। দেন আমি কি করবো এখন, লিখবো। এখানে কি লেখা আছে, 100% রিয়েল ভেজিটেবল চিপস। ও সরি, প্রথমে কোকো ফার্মার একটা লোগো ছিল উপরে। লোগোটা নিয়ে আসবো থেকে, আমার অলরেডি ডেস্কটপের মধ্যে একটা রিসোর্স ফাইল আছে, ওইটার মধ্যে আমি নিয়ে রাখছি অলরেডি। তো ওইখান থেকে জাস্ট এখানে প্লেস করব। এটার জন্য ফাইল থেকে যে প্লেস এমবেড, দেন এটা হচ্ছে ফগো লোগো। আমার লোগো চলে আসছে, আর এটা নিয়ে নিব মিডলে। চেকমার্ক দিয়ে রাখি, মিডল অ্যালাইনমেন্ট।
তো দেখেন এখন একটা অবজেক্ট এই জায়গায়, একটা অবজেক্ট যদি আমি মিডলে বা লেফট রাইটে নিতে চাই, তাহলে এখান থেকে এই যে ডট মার্ক দেখতেছেন, এখান থেকে জাস্ট অ্যালাইন টু ক্যানভাস সিলেক্ট করে দেবেন। অনেকের ক্ষেত্রে সিলেকশন থাকতে পারে, তো সিলেকশন না রেখে আপনি জাস্ট এখান থেকে ক্যানভাস করে নেবেন। দেন আপনি এটা লেফটে নিতে পারেন, রাইটে নিতে পারেন, মিডলে আনতে পারেন। ঠিক আছে? তো এখন আমাকে আরেকটা কাজ করতে হবে। আমি এই যে যে গাইডলাইনটা আছে এটা টেনে রিমুভ করে দেই। এখন আমাকে একটা সেফ এরিয়া নিতে হবে, কারণ যে কোনো ডিজাইন করার জন্য একটা সেফ এরিয়া দরকার। কারণ আমি যদি এটা প্রিন্ট করি সেক্ষেত্রে হয়তোবা সেফ এরিয়ার না থাকলে কাটা পড়তে পারে প্রিন্টে। যেই কারণে আমি একটা এরিয়া নিয়ে নিব। এটা নেওয়ার জন্য কি করব, ভিউ থেকে নিউ গাইড লেআউট এটাতে ক্লিক করব। দেন কলাম আছে এখানে, আপনার 1 দিয়ে দেন আর মার্জিন দিয়ে দেন 0.25। টপ থেকে 0.25, লেফট থেকে চতুর্দিকে 0.25ই দিব আমরা। 0.25, রাইট থেকে 0.25। ওকে, বাকি যা আছে তাই থাকবে। এখন এটা চতুর্দিক থেকে 0.25 করে আমি ছেড়ে দিচ্ছি। দেন ওকে। এখন আমি এই ইমেজটা আমি যা কাজ করব, এই যে 4টা বর্ডার দেখতেছেন, একটা দুইটা চারটা, এই 4টা বর্ডারের ভিতরে আমার কাজটা রাখবো, আর বাইরে আমি নিব না। কে আর একটু উপরে তুলে দেই। ওকে, এখন আমার কাজ হচ্ছে, থাকুক, না এটা ডিলিট করে দিই। এখন আমার এই কাজটা করব, 100% রিয়েল ভেজিটেবল চিপস। টেক্সট টুল থেকে নর্মাল টেক্সট টুল নেই, 100%। কালারটা কি হবে, গ্রিন। আমি এইখান থেকে এই গ্রিনটা সিলেক্ট করব। দেন ওকে। এটা ফন্টটা কি আছে, হেলভেটিকা, হেলভেটিকা থাকবে, বোল্ড থাকবে, আর 15 দেই পয়েন্ট সাইজ। ওকে, এটা আমি এখন মিডল অ্যালাইনমেন্ট করব পুরো পেজে। আমি মুভ টুলে চলে যাব, দেখি না ক্যানভাস আছে কিনা, হ্যাঁ ক্যানভাস আছে। দেন চলে যাব অ্যালাইনমেন্টে, মিডল হয়ে গেছে। এখন এটাকে একটু উপরে নিয়ে নেব। এখন আমি এটাকে কপি করে নিই, জুম করে নিই। কপি করব কিভাবে, আপনাদের উইন্ডোজ থেকে কন্ট্রোল, সরি, আপনারা এটা কপি করবেন কিভাবে, যদি কিবোর্ড থেকে করতে চান তাহলে অপশন চেপে নিচে নিয়ে আসবেন যদি ম্যাক থেকে করেন, আর যদি উইন্ডোজ থেকে করেন তাহলে কন্ট্রোল চেপে নিয়ে আসবেন। সরি, কন্ট্রোল না, উইন্ডোজ থেকে করলে আপনার আলটা আলটা চেপে তারপরে মাউস দিয়ে ড্র্যাগ করবেন। আমি শিফট ধরে নিলাম, কারণ একদম স্মুথ সোজা আসবে আর কি, পারফেক্টলি আসবে। এখন এটাকে আমি লিখবো কি এখানে, রিয়েল ভেজিটেবল চিপস। ফন্ট সাইজটা একটু ছোট করতে হবে, আমি এটাকে 12 করে দিই, সরি এটা হবে 8 করে দিই। আর আপনার এটা হবে বোল্ড থেকে রেগুলার, হেলভিটিকা, হেলভিটিকায় থাকবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো অন্য ফন্ট ইউজ করতে পারেন, এটা আপনাদের উইশ, ইচ্ছার উপর নির্ভর করবে। তো আমি এখন এখানে হেলভিটিকা ইউজ করতেছি। তো এখানে এই লেখাটা একটু ওয়াপ করা, এটার জন্য আমাকে কি করতে হবে, আমিও রেপ করে ফেলি, ডাবল ক্লিক করে সিলেক্ট করে দেন এইখান থেকে ওয়ার্প টেক্সট করব। আর মানে এটা আমি একটু এডিট করে নেই, 30 দিই, 30।
ওকে, আর কালারটা হবে ব্ল্যাক, যেহেতু ওইটা আমাদের ব্ল্যাকই আছে। আচ্ছা, এইটুকু আমাদের হয়ে গেছে, মিডল আছে। হ্যাঁ, এখন মিডল, 100% মিডল আছে, হ্যাঁ। ওকে, মিডল। এখন আমাদের কাজ হচ্ছে, আমি এইটুকু কাজটা একটু পরে করি, আমি নিচে যা আছে ওইটা করি। পিরি পিরি ফ্লেভার, এটা কপি করে নেই, কমান্ড ধরে শিফট ধরে নিয়ে আসলাম, ডাবল ক্লিক করি, লিখে ফেলে পিরি 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 ফ্লেভার, ডাবল ক্লিক করি, দেন আবার চলে যাই আর কে, আর এটা দিব -30। মিডল অ্যালাইনমেন্ট করে নেই। তারপর কি আছে, ইউনিক টেস্ট, এটা খুব খুব না, 100% কে কপি করে, যেহেতু এটা সোজা আছে, অপশন ধরে তারপর নিয়ে আসবো। ইউনিক টেস্ট, স্পেলিং ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। সাইজটা 13 পিক্সেল দিয়ে দেখি। কালারটা হবে, আমি এই কালারটা পিক করছি এখানে, আমার এখানেও সেমটাই হবে। এই কালারটাও একটু বোল্ড আছে না, ওকে। নিচে নামায় দিই এটা। এখন কি আছে এখানে, কোরিয়ান্ডার, বক্সের মধ্যে একটা কোরিয়ান্ডার টেক্সট, ওকে কপি করি, আবার অপশন চেপে নিয়ে আসলাম, CORI, কোরিয়ান্ডার। এখন আমি শেপ টুল থেকে একটা শেপ নিব, এই কালারটা হবে, তো একটু অন্য কালার ইউজ করি, গ্রিনের মধ্যেই অন্য কালার ইউজ করলাম, মিডল অ্যালাইনমেন্ট করি, দেন আবার টেক্সটটা নিচে পড়ে গেছে, টেক্সটটা পাবো কোথায়, লেয়ারে, যে লেয়ার থেকে এই যে হচ্ছে বক্স, এবং সরি, এই যে টেক্সট এবং রেক্টেঙ্গেল, এটা হচ্ছিল আমাদের বক্স। আমি এই দুইটাকে সিলেক্ট করি, করবো কিভাবে, কমান্ড প্লাস মাউসের লেফট বাটন, এটা সিলেক্ট হয়েছে। এখন আমার এই দুইটা অ্যালাইনমেন্ট করতে হবে, এই দুটো অ্যালাইনমেন্ট করার জন্য আবার ক্যানভাস রাখতে পারবো না, সিলেকশন করে নিতে হবে, হয়ে গেছে। টেক্সটটাকে হোয়াইট কালার করে দেই, ডাবল ক্লিক করে সিলেক্ট করবো, দেন এখান থেকে হোয়াইট। আমাদের অলমোস্ট কাজটা হয়ে গেছে প্রায়, ওকে একটু নিচে নামায় নিই, এই জায়গায় থাকো। এখন কি করতে হবে, এখন আমার কাজটা হচ্ছে এই যে একটা ফ্লাওয়ারের মতো, ফ্লাওয়ারের ডিজাইন, এটা করা। তো এটা আমি ইলাস্ট্রেটর দিয়ে করে রাখছিলাম, এখন আমি ওই কাজটাই জাস্ট এমবেড করবো, প্লেস এমবেডেড, এটা প্লেস করব, ছোট করে দেই, মিডল মিডল অ্যালাইনমেন্ট করার জন্য, ওকে, ক্যানভাস করে দেন একটু বড় করে দিই,
ওকে, মানে এটার মধ্যে লেখা ছিল একটা মিক্স ভেজিটেবল চিপস, ওইটা নিয়ে আসি টেক্সটটা। আমার আর কি কাজ বাকি আছে এখন দেখি তো। ও, এই যে চিপস এন্ড কোরিয়েন্ডার, পুদিনা পাতা যেটা। চিপস, চিপসটা প্রথমে নেই। দেখেন কাজটা হচ্ছে একদম ইজি, যদি আপনারা সবাই ফটোশপের বেসিক টুল গুলা জানা থাকেন তাহলে এই কাজটা আপনার পানির মতো সহজ হবে। আর যদি ফটোশপের টুলস এর ব্যবহার না জানেন, শুধু ফটোশপ না, যে কোনো সফটওয়্যার দিয়ে কাজ করতে গেলে আপনাদের টুলস এর ব্যবহারটা সঠিকভাবে জানতে হবে। টুলস এর ব্যবহারটা হচ্ছে ইম্পর্টেন্ট, টুলস এর ব্যবহারটা জানতে পারলে এই ধরনের যে কোনো ডিজাইন আপনারা করতে পারবেন। আর প্রথম থেকে যারা নতুন একদম বিগিনার এসব কাজ দেখতেছেন না, এই ভিডিওগুলো দেখতেছেন, তারা যদি টুলস এর ব্যবহার না জানেন তাহলে এই ধরনের ভিডিও দেখার প্রয়োজন নাই। তো আমি এটারও কপি করে নিয়ে আসি বামে, লেফটের বটম সাইডে। তো রাউন্ড করে দেই। তো আমার ইচ্ছা হয়েছে তাই আমি এভাবে দিচ্ছি, আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা যে কোনো ভাবে মুভ করতে পারেন, ঘুরাইতে পারেন, এটা আপনাদের ইটস আপ টু ইউ, আপনার নিজস্ব চিন্তা ভাবনার উপরে ডিপেন্ড করবে। দেন আমি এই পাশে কোরিয়েন্ডার পাতাটা নিয়ে আসবো, এস এমবেডেড, ছিল কোরিয়েন্ডার, এই কর্নারে নিয়ে যাব। এটা ঘুরিয়ে দেই, শিপ ধরে ছোট করি। এই কর্নার এটা বসাতে হবে। দেন আবার অপশন চেপে আপনারা কন্ট্রোল চেপে নিয়ে আসবেন, যারা উইন্ডোজে কাজ করেন। রোটেট করে দিব শিপ ধরে। আমি এখানে পুদিনা পাতা দুইটা ইউজ করব। ওকে, তো এখন দেখি আমাদের কাজ কতটুকু, আর কিছু বাকি আছে। না, অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এই লাইনটা উঠাই দিই। লাইনটা উঠাবো কিভাবে? ভিউতে যে ক্লিয়ার গাইড, লাইনগুলো চলে গেছে। এটাই হচ্ছে আমাদের এই যে প্যাকেজ ডিজাইন যেটা আছে, সেম একই কাজ। এখন এটা আমি সেভ দিব, সেভ এজে চলে যাই। ডেস্কটপে আপনারা যদি রাখতে চান তাহলে ডেস্কটপে রাখবেন, আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি। আমি ডেস্কটপে রাখবো ফটোশপ ফরম্যাটে, আর প্যাকেজিং ডিজাইন যা আছে তাই হবে। সেভ। ওকে, দেন ফাইলে যা, এখন জেপিজি ফরম্যাটে সেভ করবো আমরা এখন, যাতে তাই থাকবে ডেস্কটপে। দেন এখান থেকে জেপিজি, আপনি চাইলে এটা পিএনজি ফরম্যাটেও সেভ করতে পারেন। পিএনজি ফরম্যাটে সেভ করার জন্য এখান থেকে যে জাস্ট এই পিএনজি ক্লিক করবেন। আমি জেপিজি করবো তাই জেপিজি সিলেক্ট করে নিলাম, দেন সেভ। এন্ড এটা ওকে, কাজটা হয়ে গেছে। এখন দেখি কি হয়েছে।
দেখেন এই দুইটা ডিফারেন্স কোনো কিছু আপনারা বুঝতে পারেন কিনা। এটা ছিল আমাদের অরিজিনাল কাজ এবং এটারে ডুপ্লিকেট করছি আমরা এটা। এখন আপনারা দেখে দেখে প্র্যাকটিস করেন। যদি কোথাও কোনো প্রবলেম হয় আপনাদের বুঝতে কমেন্টস করবেন, আপনাদের হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।